উপযুক্ত বয়স 18 বছর। বিয়ে শাদী দেওয়ার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। অনেকেই বিয়েতে আসে করতে, বয়স যেরকমই হোক তাতে আমার সমস্যা নেই। আমি এখন বর্তমানে সবার মাথার বোঝা, আমারকে ঘাড়ে থেকে নামাইতে পারলো বা আপু, প্রতিবেদনের সামনে আসার কারণ কি? প্রতিবেদনের সামনে আসা, অনেকেই তো প্রতিবেদন করে, দেখছি অনেক মেয়েরা করে। তো আমার বাবা মারা গেছে, অনেক বছর হয়েছে, মামার বাড়িতে থাকি। এখন উপযুক্ত বয়স 18 বছর। বিয়ে শাদী দেওয়ার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। অনেকেই বিয়েতে আসে করতে, তবে অনেক টাকা চায়। তো মামা তো ওগুলি পারে না, মামা অনেক অসহায়, মামার বাড়িতেই থাকে। এ কারণে মনের মতো যেন একটা মানুষ আসে জীবনে, সেই জন্য প্রতিবেদনে আসে। আচ্ছা, প্রতিবেদনে কারো কি বিয়ে হয়েছে আপনি জানেন? দেখছি, শুনছি, এ কারণে প্রথমবার আসা জীবনের। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মনের মতো মানুষের জন্য আপনি আসছেন প্রতিবেদনে। তা আসলে আপনার বয়স হচ্ছে 18 বছর, একেবারে উপযুক্ত বয়স। তো এই 18 বছর বয়সে আপনার ফোনের মাধ্যমে বা বাড়ির আত্মীয় স্বজন কেউ কি কোনো ছেলে দেখা বা দেখে আসে, পছন্দ করে, তবে বিয়ের জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। সেটা মামাও দিতে পারতেছে না, বা ছেলের পক্ষ থেকে দাবি সেটাও মেটাইতে পারতেছে না। এই কারণে এখন সবার মাথার বোঝা, মার টেনশন। আচ্ছা, তখন আপনি কি চান? আমি চাই আমার জীবনে এরকম একজন মানুষ আসুক, জীবন সঙ্গী আসুক, সে যেরকমই হোক, বয়স হোক বা দেখতে কালো হোক, তবে আমার দায়িত্ব যেন নিতে পারে, এরকম একটা মানুষ চাই। বুঝতে পারছি। আপনার দায়িত্ব বলতে মানে আপনাকে বিয়ে করে বিয়ে করবে। স্ত্রীর উপযুক্ত মর্যাদা দিতে পারে এমন মানুষ, এই তো নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনাকে পাবে কিভাবে? আমাকে পাবে, আমি এখানে মোবাইল নাম্বার দেব বা আমার বাড়ির ঠিকানা দেব, এভাবে। মোবাইল নাম্বার। পরিবারে কে কে আছে বললেন? মামা আছে, মামি আছে, মা আছে, আর ন্যাংরা একটা আর কি প্রতিবন্ধী একটা বোন আছে, মামাতো বোন। মামাতো বোনের বয়স কত? এই তো 12-13 বছর। 12-13 বছর। বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে এখন আপনি যে ধরনের ছেলে চান, যে যে আপনার দায়িত্ব নিতে পারে, তার বয়স দেখতে শুনতে কেমন হতে হবে? বয়স দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। বয়স যেরকমই হোক তাতে আমার সমস্যা নেই। আমি এখন বর্তমানে সবার মাথার বোঝা, আমারকে ঘাড়ে থেকে নামাইতে পারলো বা আমি এখান থেকে যাইতে পারলে আমার মাও একটু নিশ্চিন্ত থাকতে পারবে, মামারাও একটু নিশ্চিন্ত হতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনাকে বিদায় দিতে পারলে মামা মামির কাছে যায় নাকি? হ্যাঁ। তার মানে আপনার এখন তো তাহলে থাকার মতো বিশ্বস্ত আশ্রয় জায়গাও নাই না। বিষয়টা এমন? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তা আপনার ছেলেকে বয়সটা যেমন হোক সমস্যা নাই বললেন, দেখতে শুনতে যেমন হোক সমস্যা না। তা আপনি তো দেখতে অনেক মাশাআল্লাহ, তারপর মানুষের একটা চাহিদা থাকে না, পছন্দ থাকে না? সেটা ভাগ্যের উপর নির্ভর করে। যদি এরকম ভালো হয়, এটা ভাগ্যের উপর, বইলা কই এত কিছু হয় না। আচ্ছা, তাহলে এখন আপনি কি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিতে চাচ্ছেন নাকি? হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, আপনার গার্জিয়ান হিসেবে কি মামা মামির আপনাকে সাপোর্ট করবে? মানে একটা ছেলে আপনাকে পছন্দ হলো, তো দেখা গেল অবশ্যই মামা করবে। বিয়ে দিবে না? না, কেন করবে না? তারা যদি বিয়ে দিতে চাইতো বা না দিতে চাইতো ওরকম, তাহলে তো তারাই নিজেরাই দায়িত্ব নিয়ে আমার বিয়ে দিয়ে দিত, আমাকে তো আর বোঝা মনে করতো না। আচ্ছা, তোমার বাড়ি সূর্যনগর। আচ্ছা, বুঝতে পারছি। তাই আপনি যেখানে বাড়িটা থাকেন মামা মামির সাথে, ওই জায়গাটার নাম কি, কোথায়? সূর্যনগর। সূর্যনগরটা এটা কোথায়, কোন জেলা? সূর্যনগর ব্রিজের কাছে। সূর্যনগর ব্রিজের কাছে। আচ্ছা, যাই হোক, আমি জায়গাটা চিনতে পারি নাই। তা আপনার ফোন নাম্বারটা দেন, আপনার ফোন নাম্বারটা দিবেন? তো দেন ফোন নাম্বারটা। বন্ধুরা, আমি আবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। শুনছিলেন যে তিনি প্রতিবেদনে কেন আসছে, তিনি কি চান, সে বিষয়টা আসলে অল্প সময়ের মধ্যে কিন্তু কারো বিষয়ে বিস্তারিত অনেক তথ্য থাকে যেগুলো তুলে ধরাটা সম্ভব হয় না, যে কারণে আমরা সরাসরি ভুক্তভোগীর ফোন নাম্বারটা দিয়ে থাকি। আপনারা সেই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। এই নাম্বারটি, তার নাম্বারটি হচ্ছে 01711118777। নাম্বারটি আমি আবারও বলতেছি, 017441188
777। এই ছিল আপুর ফোন নম্বর। আপনারা এই নম্বরে আপুর সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং তার বিষয়ে যদি বিস্তারিত জানার থাকে তাহলে জেনে নিতে পারবেন। তারপর আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।